বন্ধুরা, আজকে আমরা আবার চলে এসেছি রাবড়ি গ্রাম রাবড়ির খোঁজে। তো আজকে কি প্ল্যান? আজকে আবার রাবড়ি খাবো, সাথে সরভাজা। আগের দিন সরভাজা অতটা পাইনি ভালো, তো আজকে জন্য একটু তাড়াতাড়ি এসেছি, দেখা যাক। আজকে আমরা অনেকটাই তাড়াতাড়ি এসেছি, সকাল সকাল। আগের বাইরে আস্তে আস্তেই প্রায় দুপুর গড়িয়ে গেছিলো, আর যেতে যেতে তো একদম সন্ধ্যা হয়ে গেছিলো। সকাল সকাল এসেছি, একদম সরভাজাটাও টার্গেট করেছি। টার্গেট নেই, সরভাজা হবে। আগের বারে টার্গেট করেছিলাম আমরা একদম এই যে সামনের মন্দিরটা, মন্দিরের সামনে এই যে মা কালী রাবড়ি ভান্ডার, এখান থেকে আমরা ট্রাই করছি। প্রথমবার এসেছেন তখন শেষ হয়ে গেছিল, অনেকটা বেলা হয়ে গেছিল আস্তে আস্তে। 12 টাকা পিসের এই সরভাজাগুলো খেতে কিন্তু আলাদাই স্বাদ ছিল। আগের বারে এটা আমরা মিস করে গেছিলাম, তাই আজকে প্রথম থেকে টার্গেট নিয়েছিলাম যে আমরা এই মা কালী রাবড়ি ভান্ডারেতে এসে সরভাজা ট্রাই করব। এনাদের এখানে কিন্তু সরভাজা বাদও গুড়ের রাবড়ি, নর্মাল চিনির রাবড়ি, সুগার ফ্রি রাবড়ি আর ঘিও পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, সুগার ফ্রি বলে, আর গুড়ের রাবড়ি হচ্ছে তো গুড় দিয়ে থাকে। চিনি দিতে হবে না, আরে মানে নোনতা খাবে, দুধটা ফুটে 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 দুধটা বাটা এসে যায়। এখন যাচ্ছি লক্ষ্মী গণেশ রাবড়ি ভান্ডারেতে। মা কালী রাবড়ি ভান্ডার থেকে আমরা সরভাজা ট্রাই করলাম, বেশ ভালোই ছিল খেতে। অনেক ধৈর্যের, হ্যাঁ রাবড়ি হচ্ছে খুব ধৈর্যের ব্যাপার, অধৈর্যলে হবে না। কালকে ওই এসছিলেন শ্রীরামপুর থেকে, কালকে 6 জন, ওনারা 8.5 কিলো রাবড়ি নেবে বলে মিনিমাম 10.5 কিলো 11 কিলো রাবড়ি নেবে বিকেলে। হ্যাঁ পুরো ওনারা পুরো গ্রামটা ঘুরলেন, ঘুরে বললেন সব থেকে বেটার রাবড়ি কিন্তু আপনাদেরই। আমি অর্ডার দিয়ে গেছি যখন, আমি সত্যি ওনারা ঘুরেছেন, কারো বাড়িতে যাননি, রাবড়ি আপনাদের রাবড়ি কালকে নিয়ে গেলেন বসে দেখে এরকম। তখন সবে আমার দুটো করা হচ্ছে, মানে হয়েছে। এবার সবাই তো কালকে অনেকে এসছে, একজনের 6.5 কিলো অর্ডার ছিল নিয়ে গেছেন, একজনের 1.5 কিলো অর্ডার ছিল নিয়ে গেছেন। ওনারাও অতটা তোমাদের বলতে লাগবে না, হ্যাঁ তোমারও বলতে লাগবে না, ফালতু বলে লাগবে না। ওই মন্দিরের ওখান দিয়ে কেমন মানে উপস্থিত পাওয়া হয়ে গেল যে সরভাজা আমরা এমনি খাই, বানানো থাকে, বানানো হচ্ছে সরভাজা। হ্যাঁ গরমটা বেশি তো হয় না, এটা তো রাতের দিকে হয়। এই সরভাজার 2200 পিস অর্ডার আছে পরের মাসে, এটা 350 পিস গেছে বড়িয়া এই পরশুদিন না, হ্যাঁ পরশুদিন বিয়ে বাড়ি বা কিছু না, অন্নপ্রাশন বাড়ি। আর এইটা বিয়ে বাড়ি যেটা 2200 আছে, হ্যাঁ ওটা বিয়ে বাড়ির অর্ডার পরের সপ্তাহে, না না পরের মাসে, পরের মাসে। হ্যাঁ একটা 75 কিলো রাবড়ির অর্ডার আছে। আচ্ছা ওইদিকে একটা স্লাইস গেল, এদিকে একটা হচ্ছে, তাহলে চৌকো হবে। সুন্দর করে সন্দেশের মতো কাটার পর এরপরে গাওয়া ঘিতে ভাজা হয় এই সরভাজাগুলো, তারপর রসে ভেজানো হয়। এখন আমরা চলে এসেছি মনসা রাবড়ি ভান্ডারেতে।
ঠিক আছে। শ্বাস কত 7.5 কিলো না? না সুগার ফ্রিটা কি গুড়ের হয় না এমনি আলাদা? না চিনি ছাড়া। আচ্ছা আমরা প্রায় 8.5 কেজি 9 কেজির রাবড়ির অর্ডার দিয়েছিলাম। যতক্ষণ সেগুলো বানানো হচ্ছে ততক্ষণ আমরা দেখো কোথায় ঘুরতে চলে এসেছি। অ্যাকচুয়ালি এই রাস্তাটা দুই ধারে না এত সুন্দর সিনসিনারি, সেই জন্য আমরা একটুখানি এই টাইমটাতে এখানেতে ঘুরতে চলে এসেছি। কত সুন্দর সর্ষের ক্ষেত দেখো এখানেতে। এখানে তো কত বাঁধাকপি চাষ হয়েছে। বাঁধাকপি তো দেখলাম, এখানে দেখো কত ফুলকপি চাষ হয়েছে। টাটকা টাটকা ফুলকপি, পুরো টাটকা টাটকা ফুলকপি। এত সুন্দর ফুলকপি না কিনে পারলাম না, তাই বাড়ির জন্য আমরা দুটো কিনে নিয়ে চলে এলাম। দাম নিয়েছিল পার পিস 10 টাকা করে। এখন আমরা ঘুরে টুরে চলে এসেছি, আর এদিকে রাবড়ি বানানো কমপ্লিট, জাস্ট এখন কাটা বাকি। দেখছো তো এত রাবড়ি হতে কত সময় লাগে। সরভাজা বানাতে আরো টাইম লাগে তাই না? সরভাজা রাত্রিরে বসে বসে আমার করতে হবে, এখন এসব ঝামেলার মধ্যে হবেই না। বইটা তৈরি করতে করতেই তো আমার রাত হয়ে যাচ্ছে না, ওর অনেক ঝামেলা। ওটা ও বসে 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 তাকে একটা একটা করে পাততে হবে। ওই ক্ষীর মারা আছে তাকে গরম করে তাকে চালিয়ে দিতে হবে, আবার কাটতে হবে, আবার রস করতে হবে, ভাজতে হবে, অনেক ঝামেলা। ভালো মাল নিতে গেলে একটু সময় নিয়ে দাঁড়াতে হবে। সময় আছে, ছুটির দিন বলে তো এলাম, আর কি তাড়া। সময় ভালো বলে সময় থাকলে কোনো ব্যাপার না। আমাদেরও ভালো ভালো তৈরি করে। আমাদের রাবড়ি কেনা কমপ্লিট। এখন আমরা চলে এসেছি হাঁসের ডিমের খোঁজাতে। এই পুকুর পাড়ের পাড়ে সবুজ বাড়িটাতে খুব ভালো হাঁসের ডিম পাওয়া যায় নাকি, এই দাদা খোঁজ লাগিয়েছে। তো আমরা এখন চলে এসেছি হাঁসের ডিম নিতে। ভালো যেন টেস্ট হয়, বুঝলে? হবে গো বাবা, চিন্তা করতে হবে না। এই দেশি ডিম আর কলকাতার ডিম তফাৎ আছে। এটা ভালো হবে তো? ছেলে কলকাতায় কাজে যায়, অফিসের কাজ করে। আচ্ছা মা বলবে হাঁস ইজ্জে দেবে, ডিমগুলোকে বলবে এগুলো হাতে আচ্ছা। খাই তো তা তোমরা এটা ভালো বলছো, লাল কুসুম একদম লাল কমলা কুসুম হবে তো? খেয়ে দেখে এসে আবার কোনোদিন এলে পরে এই বাড়িতে আসবে বলবে। না না, যদি সেটাই সেই জন্যই ভাবছি, যদি তুমি বলো তাহলে আবার আসবো, তোমার কাছেই আসবো। হ্যাঁ থাকলে পাবে, ঠিক আছে, থাকলে পাবে। গরুর ঘি বিক্রি করি, অরিজিনাল ঘি বিক্রি করি। ওই ওদিক থেকে দেখালো তোমার বাড়ি। আজকের এই দিনটা কিন্তু আমাদের বেশ ভালোই কাটলো। রাবড়ি গ্রাম সম্পর্কে একটা ডিটেলসে ভিডিও বানিয়েছি, এটা আগে আমরা এসেছিলাম সেই দিনই আমরা খুব ভালো করে ভিডিও বানিয়েছি, কোন জিনিসের কত কি দাম, কি করে পৌঁছাবে, অল ডিটেলসে কিন্তু বলেছি সেই ভিডিওটাতে। ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তোমরা গিয়ে দেখে নিতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন বাই।